বিবির সাথে কথাবার্তা করতেছে, ভালোবাসা উপস্থাপন করতেছে। এইদিকে আমার নবী ডাক দিয়ে বলে, যদি কোনো স্বামী তার বিবির এইভাবে হাতের সাথে হাত মিলায়, আমার নবী ডাক দিয়ে বলে, একটি বছর নফল ইবাদত করলে যে সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমলনামায় সেই সওয়াব দান করবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বিবিদের সাথে ভালো আচরণ করবেন, কথা বলবেন, ভালোবাসা উপস্থাপন করবেন, সুখ দুঃখের কথা শেয়ার করবেন। তবে একটা কথা খেয়াল রাখবেন, যেই কথা বললে আপনার ইজ্জত চলে যাবে, যেই কথা বললে আপনার গোবর পান হয়ে যাবে, এমন কথা বিবিদের কাছে বললেন না। এই জন্য আমাদের অনেক ওলামায়ে কেরাম বলে, তবে গ্রুপ নাম্বার 9, বউর কাছে গোপন কথা যেই কয়, কথা বলে ঠিক না বেঠিক? তখন আপনি তার কাছে গোপন কথাগুলো বলবেন, দেখবেন সে আপনার বিপদের সময় যদি সামান্য উনিশ হতে পারে, তোমার আল্লাহর পর কই গিয়া কিন্তু হেদিন আমার ভাই আপনাকে এই বিজি করছে, বলবে কি বলবে না? কথা বলবে কি না? এই জন্য গোপন কথাগুলো যত চাইতে রাখতে পারেন, শুধু একমাত্র জানছে কি আল্লাহ। দুনিয়ার কারো কাছে বলা যাবে না। তবে সাংসারিক কথাগুলো পরস্পর শেয়ার করবেন, এর মাধ্যমে সমাধানের মাধ্যমে পরস্পরের ভালোবাসা সৃষ্টি হবে। মেয়ের হাজির রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিবিদেরকে ভালোবাসতেন, বিবিদেরকে মহব্বত করতেন। একজন বিহুকুম অনুমতি ছাড়া নবীজি দ্বিতীয় বিবাহ করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। এখন যারা দুই বিয়ে করছেন, প্রথম বউ জানেনি, হ্যাঁ আহা খবরটা আমার নবী বলেছে, স্বামী তার বিবির মহারানা হক আদায় করলো না, বিবিকে বুঝাইছে দিমু 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 বলে, ওই স্বামী মৃত্যুবরণ করলো। আমার নবী বলে, ওই স্বামী কাল হাসরের ময়দানে জিনাকারী কাতারে দাঁড়াবে। বলেন না নাউজুবিল্লাহ। কাদের কাতারে? জিনাকারী। জিনাকারী যে ব্যক্তি জিনা করলে যে গুনাহ, সেই জিনাকারীদের কাতারে ওই দিন সে যুবক দাঁড়াবে। এই জন্য বিবিদের মহারানা হক আপনার সামর্থ্য অনুযায়ী আস্তে আস্তে দিয়ে দিবেন। এখন আমরা যুবকরা অনেক সালাত দেখা যায়, বিয়ে করার পর নতুন ধরে যাওয়ার আগে তাই বোর্ড ক্যান্সেল করে দেয়, পাইগো আল্লাহ তুমি মাফ করে দাও, মহারানা আই তো ভাই মানুষ বিদায় দিতে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। এর মাসলা নাই, মহারানা হকের জন্য সে মাফ চায়। অথচ এই মহারানার হক এটা আমার আল্লাহ ধার্য করেছেন, মেয়ের অধিকার, এটা মেয়ের সম্পদ। সেই মহারানার হক দিয়ে যদি সে শিল্পপতি হয়, এরপরে তার স্বামীর হুকুম নাই, ওই মহারানার হক স্ত্রী থেকে নিয়ে এসে খরচ করতে পারে। দেশের কাজ আল্লাহ। এই জন্য স্ত্রীদের প্রতি ভালোবাসা উপস্থাপন করবেন, স্ত্রীদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। সে যদি অন্যায় করে, তাকে ভালোবাসার মাধ্যমে তাকে পিঠের মধ্যে থাপ্পড় দিবেন, আঘাত করবেন না। কারণ শুধু দেখা যায় আমরা লাঠি দিই, এমন ফিটায় মারতে 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 সে আমার আব্বা বলে ফেলে, আছে না নাই? বলে কিনা? একবার এক ব্যক্তি আমার কাছে ফতোয়া নিয়ে আসছে, হুজুর আমি আমার বিবির একটু রাগ হয়ে মারছে, তো মারছে ঠিক আছে, সে মায়ের লাগাইছে, সে আমার আব্বা তো বলার দরকার নেই। এখন আমার কাছে আর কোনো জবাব আছে? বলেন। আমি তার উল্টা বলে ফেলছি, যাও তুমিও যাও, যাই তোর বড় ঠ্যাংসামি ধরে বলবা, বলে মা তুই মাফ করে দে, শেষ সমাধান। যেরকম আপনি কাজ করছেন ওরকম সমাধান। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য খবরদার বিবিদেরকে মারবেন না, তাদেরকে লাঞ্ছনা করবেন না। আমার আপনার গায়ের মধ্যে যে জামাটা আছে, জামাটাকে আপনি জব্দ করেন না? এই জামাটাকে ভালোবাসেন কিনা? আজকে যারা মসজিদে আসছেন, জামা গায়ে দিয়ে আসছেন, আপনার অতি আরামের জামা এটা, অতি সৌন্দর্যের জামা এটা, এটা আপনার অতি মহব্বতের জামা। কথা বলে ঠিক না ঠিক? আমার নবী জানান দিচ্ছে, তোমার গায়ের মধ্যে জামাটা যত তোমার আদরের, যেভাবে তোমার গায়ের মধ্যে লেগে থাকে, যেভাবে তোমার গায়েকে অতি সৌন্দর্য করে তোলে, যত তোমার স্ত্রী হচ্ছে তোমার জামা স্বরূপ। বলেন আল্লাহ। এটা তোমার সৌন্দর্যতা বাড়াবে, এটা তোমার চরিত্রকে সুন্দর করবে, এটা তোমাকে ইমানিত্বের দিকে নিয়ে যাবে, এটা তোমাকে আমল শিখাবে, এটা তোমাকে আল্লাহ ওয়ালা বানাবে, এটা তোমাকে তাকওয়াবান বানাবে, এটা তোমাকে ব্যভিচারী বানাবে না, এটা তোমাকে গুনাহ থেকে বাঁচাবে। কথা বলে ঠিক না বেটে? এই জন্য বিবিদের প্রতি ভালোবাসা উপস্থাপন করবেন, পরস্পর মিল মহব্বতের মধ্যে থাকবেন, সন্তান প্রতি যত্ন করবেন, বিবিকে মারবেন না। আপনি ঋণ করছেন, ঋণ থেকে মুক্তি করে দিবে কি আল্লাহ? এর জন্য তাকে মারবেন না, তার মা বাবাকে গালি দিবেন না। দেখবেন আল্লাহ আপনাকে এই সংসারের মধ্যে, এই ঘরের মধ্যে আল্লাহ অমৃত বরকত দান করে। বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জমা চায় করেন, কাবলা জমা চায়